বৃষ্টির মাত্রা বাড়ছে আগের থেকে। মা বাবা বড় সম্মানের পাত্র, মা বাবা দোয়া কবুল হওয়ার বড় গ্যারান্টি। মা বাবা দোয়া করলে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আজ থেকে ওয়াদা, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন। যতদিন বাঁচবো মা বাবার সাথে বেয়াদবি করব, আরো জোরে বেয়াদবি করব। যতদিন বাঁচবো মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। বউয়ের কথায় মা বাবারে ঘর থেকে ধাক্কায়া সন্তান বের করে দেয়। তোর মতো পিচাস অসভ্য কপাল পোড়া নেমখার আমার কে হতে পারে? তুই মারে ঘর ধাক্কাইয়া বাইর কইরা দেস, বাবারে ঘর ধাক্কাইয়া বার কইরা দেস। তোর মতো কপাল পোড়ার পৃথিবীতে কেউ নাই। বিল্ডিং বানাইছো, তুই কেন আগে ঢুকলি বিল্ডিং এর মধ্যে? তুই যদি সৎ বাবার আদর্শবান সন্তান হতি, বাবারে আগে বিল্ডিং এ ঢুকাইয়া দোয়া কইরা তার জন্য আলাদা রুম দিয়া তারপরে তুই বউ লইয়া ভিতরে ঢুকতি। ভালো চোরের দাম আছে, শেষরা মুসলমানের দাম নাই। ভালো মুসলমানের দাম আছে। কথা কন না কেন? রাগ কইরা ফেলাইছেন না হুজুর, শেষরা কইলেন কেন? মুসলমান আবার শেষরা হয়, বলে শেষরার চেয়ে বেশি শেষরা হয়। এইদিকে গেলে কলজার মধ্যে লাগবে যাইয়া, একালে ছিদ্র হইয়া বের হয়ে যাবে কলজা। যাক, কলজা ফাটাইতেছে। ভাইরা আমার, আসমানি কিতাব 104 খানা, 104 খানা আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড় কয়খানা? 4 খানা। বাকি 100 সহিফা, মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা কিতাব নাজিল হলো। এর মধ্যে একজন পয়গম্বর মুসা তাওরাত তার উপরে নাজিল হয়, আর একজন পয়গম্বর দাউদ তার উপরে জাবুর নাজিল হয়, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার উপরে ইনজিল নাজিল হয়, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। এ যুবক, এ তরুণ, এ কিশোর, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে মহাব্বতের নজরে বলো, এ জমিনের মধ্যে মুসা নবী এখন জীবিত আছে, দাউদ নবী জীবিত আছে, ঈসা নবী জীবিত আছে। এই জমিনের উপরে আমার নবী জীবিত আছে। জমিনের মধ্যে মুসা নবীও নাই, দাউদ নবীও নাই, ঈসা নবীও নাই। রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই। মুসা নবীর বিদায়ের পর আসমানি তাওরাত নামক কিতাব বিদায় হয়ে গেল। হযরত দাউদ নবীর বিদায়ের পর জাবুর কিতাব বিদায় হয়ে গেল। হযরত ঈসা নবীর বিদায়ের পর জমিন থেকে ইনজিল বিদায় হয়ে গেল। এ নবীর উম্মত, প্রশ্ন উঠতে পারে, কই হুজুর তাওরাত তো আছে, হুজুর জাবুর তো আছে, হুজুর ইনজিল তো আছে, তাহলে হুজুরের থেকে জবাব নাও। আগের সেই আসল তাওরাত নাই, আছে নকল। আগের সেই জাবুর নাই, আছে নকল। আগের সেই ইনজিল নাই, আছে নকল। এ যুবকের দল, জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, আমার নবী বিদায় হলো ১৫০০ বছর আগে। নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআন নবীর বিদায়ের পর আজও গোটা দুনিয়ায় আছে না নাই?
ব্যাপারটা কি তাওরাত নাই কোরআন আছে কেন, জাবুর নাই কোরআন আছে কেন, ইনজিল নাই কোরআন আছে কেন, 100 সহিফা নাই আসমানি কিতাব কোরআন আছে কেন? আল্লাহ পাক এই মর্মে জানাইয়া দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো গোটা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন আছে না নাই, আছে না নাই, আছে না নাই? আপনার বাড়িতে কোরআন, আমার বাড়িতে কোরআন, মসজিদের তাকে কোরআন। কই 1450 বছর পার হয়ে গেল, এই 1450 বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, কোরআনের মধ্যে কোনো ভুল কোনো বেঈমানেরা বের করতে পারে নাই। হিন্দু মুসলমান হায়, বৌদ্ধ মুসলমান হায়, ইহুদি নাসারা চাকমা মগ, শিখেরা মুসলমান হায়, কোরআন রিসার্চ কইরা কত পণ্ডিত বেঈমানেরা মুসলমান হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের ভুল কোনো বেঈমান বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ আল্লাহ বলেছেন লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবটা এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনটা ধরলে সওয়াব, ক্লাসের বই ধরলেই সওয়াব। এই কথা কন না কেন? আপনি আইয়ে বিয়ের বই ধরলেই সওয়াব না, না, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, দেখলে সওয়াব, বুকে নিলে সওয়াব, ঠোঁটে লাগাইয়া চুমু খাইলে সওয়াব। কোরআন এমন একটা কিতাব, অর্থ জেনে পড়লে সওয়াব, না জেনে পড়লেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব, তুমি পড়তে পারো না, যিনি পড়তে পারে তেনার কাছে বইসা বইসা তেলাওয়াত যদি শোনো, তাতেও তোমার তেলাওয়াতকারীর সমপরিমাণ সওয়াব। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, ওয়া কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি, কদিমাস্তি নইনো। মক্কার নাম গন্ধ মানুষ কোরআন নাজিল হওয়ার আগে জানতো না, মদিনার নাম গন্ধ ছিল না। মক্কায় কোরআন গেল, মক্কার দাম বেড়ে গেল, মদিনায় কোরআন গেল, মদিনার দাম বেড়ে গেল। কোরআন আসলো 12 মাসের একটা মাসের নাম রমজান মাস, আলাদা রমজানের সম্মান আর মর্যাদা বেড়ে গেল। সব রাতেই রাত, তবে সব কদরের রাত হলো আলাদা রাত। কোরআন নাজিল হইল সবে কদরের রাত্রি, সব কদরের রাত্রের দাম 1000 মাসের চাইতে আমার আল্লাহ বাড়ায় দিল। কারণটা কি? কোরআন যেখানে যায় সেখানেই দাম বেড়ে যায়। কোরআন যদি কাঠের উপরে উঠে, রেহানের উপরে উঠে, কাঠের দাম বেড়ে যায়। কোরআনটা যদি একটা কাগজের টুকরা কোরআনে ঢুকিয়া যায়, কাগজের টুকরার দাম বেড়ে যায়। কোরআনটা যদি একটা গেলাফের মধ্যে কাগজ, একটা কাপড়ের মধ্যে কাবার বানাইয়া ঢুকাইয়া পেঁচ দিয়া রাখে, ওই কাবারটার গেলাফটার দাম বাড়িয়া যায়। এ যুবকের দল, মোহাব্বতের নজরে জিব্বা নাড়াইয়া বলো না ভাই, যার সিনার মধ্যে কোরআন আছে তার দাম আল্লাহর আদালতে আছে না নাই?
চারটা ভাই, একটা ভাই হাফেজ, আর একটা ভাই মাস্টার, আর একটা ভাই ডক্টর, আর একটা ভাই ইঞ্জিনিয়ার। কোরআন শিখছে এক ভাই, সেই ভাইয়ের সিনার মধ্যে 30 পারা কোরআন। এ যুবকের দল, বুঝাইবার জন্য বলি, ডাক্তার সাপও ছোট ভাইরে হাফেজ সাপ কইরা ডাক দেয়। হাফেজ সাহেবের নাম আছে, নাম ধইরা ডাক্তার সাপ ডাকে না। ইঞ্জিনিয়ার সাপ তার নাম ধইরা ডাকে না। ছোট ভাই মাস্টার তার নাম ধইরা ডাকে না। কারণটা কি? তার সিনার ভিতরে কোরআন থাকার কারণে। ডাক্তার ডক্টর সাপও সম্মানের সাথে তার হাফেজ সাপ কইয়া ডাকে। তাকে ইঞ্জিনিয়ার সাপেও হাফেজ সাপ কইয়া ডাকে। তাকে দুনিয়ার মাস্টার জেনারেল শিক্ষিত, সেও তারে হাফেজ সাপ কইয়া ডাকে। তিন ভাই তাকে হাফেজ সাপ কইয়া সম্মান কইরা ডাক দেয়। হাফেজ সাপ, আমার জন্য একটু দোয়া করবে, আল্লাহ জানি আমারে মাফ করে, আমার মনের আশা পূরণ করে। মসজিদের ইমাম সাহেব, নাতির বয়সী বয়স, তাকে নাম ধইরা তো ডাকা যায়, তার নামও তো আছে। কই ইমাম সাহেবরে কেউ নাম ধইরা ডাকে না। মাওলানার নাম ধইরা ডাকে না, মাওলানা বইলা ডাকে। মুহাদ্দিসের নাম আছে, মুহাদ্দিসের নাম ধইরা ডাকে না, মুহাদ্দিস সাহেব বলে ডাকে। মুফতি সাহেবের নাম ধইরা ডাকে না, মুফতি সাহেব বলে ডাকে। কারণটা কি? শুধুমাত্র কোরআনের বরকতে, কোরআনটা সিনায় যাওয়ার কারণে আমার আল্লাহ 3.5 হাত বডিটা দামি বানায়া দিছে। কোরআনের বরকতে যদি একটা মানুষের দাম বেড়ে যায় কোরআন ভিতরে থাকার কারণে। এ যুবকের দল, জিব্বা নাড়াইয়া বলো, যার বেসিনার মধ্যে কোরআন আছে, তাদের সোহবতে বইসা কোরআনের আলোচনা শুনলেও তাদের দাম বাড়ায় দেবে কে? সোহবতে লে তোরা লে কুনাত, সোহবতে লে তোরা লে কুনাত, সোহবতে লে তোরা লে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। কষ্ট হইতেছে, বৃষ্টি আসেনি, থাকলেও এখন আর টের পাইবেন না। বৃষ্টি থাকলেও এখন আর টের পাইবেন না, কারণ কোরআনের মহিমায় চতুর্দিকে আপনারে আঁকড়ায় রাখছে। কোরআন এমন একটা কিতাব, আবু জাহিল্লে যদি সারা রাত নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আড়ালে দাঁড়াইয়া শুনতে পারে, তা আমাকে ভিতরে তো ঈমান আছে, কথা কন না কেন?
তবে বৃষ্টি পড়ে হালকা। দেখি কতক্ষণ থাকা যায়। আপনারা যতক্ষণ, আমিও ততক্ষণ আছি নাকি? এ কথা কয় না, দেখছেন? হুজুর ভিজা গেলে ঠান্ডা লাগলে ঔষধের টাকা দেবেন, চাইলে দেব, তবে অসুস্থ হবেন কেন? আল্লাহর কাছে সুস্থতার দোয়া করবেন, খালি অসুস্থ হওয়ার টেনশনে আছে। সুস্থ রাখার মালিক কি? অসুস্থ রাখার মালিক কি? সুস্থ অসুস্থ একমাত্র আল্লাহই রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ ফয়সালা করে দিছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পর তোমার মাতা পিতার উপরে ইহসান করবা। সুবহানাল্লাহ কইেন। সর্বপ্রথম ইবাদত চলবে কার? আরো জোরে, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত নবীজির তরিকায় করব। আল্লাহর ইবাদত করার পর আল্লাহ পাক ফয়সালা করে দিছে, তোমরা তোমার মাতা পিতার প্রতি ইহসান করবা, মাতা পিতার খেদমত করবা। এ যুবকের দল, মাতা এখান থেকে একটু জিহ্বা নাড়ায়া কথা বলবা, আর দিল থেকে কথাগুলি শুইনা চোখের পানি ফালাইয়া বুক ভাসাবা। আসমানের পানি যেমন জমিনে পড়ে, তোমার পানি দিয়াও তুমি চোখের পানি দিয়া বুক ভাসাবা। কসম আল্লাহর, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, ওই ব্যক্তিরা জাহান্নামের আগুনে জ্বলবে না। দুনিয়ায় যারা বেশি হাসবে, পরকালে তারা কাঁদবে। দুনিয়ায় যারা বেশি কাঁদবে, পরকালে আল্লাহর আদালতে হাসতে হাসতে বেহেশতে যাবে। মা বাবা বড় ইহসান করেছে, বড় দয়া করেছে মা বাবা। আমি হাঁটতে পারি নাই, মা বাবা আমারে ধইরা ধইরা হাঁটা শিখাইছে। আমি পায়খানা করতে পারি না, মা বাবা ধইরা ধইরা আমারে পায়খানা করাইছে। আমি মা মা বলে ডাকতে পারি নাই, আমার মা কান্নার আওয়াজে আমার কাছে আইসা মায়ের দুগ্ধ আমারে পান করায় দিস। আমার কোনো ভাষা ছিল না, শুধুমাত্র আমার ভাষা ছিল কান্না। কান্নার আওয়াজে মা কাজ করলেও কাজ ছাইরা দিয়া দৌড়াইয়া এসে আমারে কোলে লইতো। এ সন্তান, মা বাবার এহসান করো, মা বাবার উপরে খেদমত বাড়াইয়া দাও। কারণ এই জমিনের মধ্যে মা বাবা এখন বয়স্কা হয়ে গেছে। ডাক্তারে বলছে সকালেও একটু হাঁটবেন, দুপুরেও রাত্রেও একটু হাঁটবেন, সন্ধ্যায়। মা বাবা একা অন্যের সাহায্য নিয়ে হাঁটতে পারে না। মা বাবা বয়স্কা হয়ে গেছে, এখন হাঁটতে কষ্ট হয়। ছেলেরে যদি বলে, ও ছেলে তুই একটু আমারে ধইরা হাঁটা, ছেলে ঝাড়ি মাইরা বাজারে যাইয়া ক্রাম বোর্ড খেলায়, বাজারে যাইয়া অন্যায়ের মধ্যে লিপ্ত। এদিকে বাবা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ আজকে বড় অসহায় হয়ে গেলাম, এতদিন পর আজকে আমি বুড়া হয়ে গেলাম, আমারে আমার সন্তানেরা দেখে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা তোমার উপরে ইহসান করেছে, তুমিও মা বাবার উপরে ইহসান করবা। মা বাবা এখন হাত দিয়া ধইরা খাইতে পারে না, বিছানায় পড়া, মা বাবার খোঁজ নাও না। আর এই দোয়া করো তাড়াতাড়ি মরলেই বাঁচি, বউ বাঁচে, ছেলে মেয়েরাও বাঁচে। কেন? তোমার জন্য কি মা
বাবা কষ্ট করে নাই? তোমার জন্য কি তোমার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে চোখের পানি ফালায় নাই? দেখো না অল্প বয়সে তোমার বাবা কষ্ট করতে 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 তোমার লাইনে উঠাই দিতে দিতে হঠাৎ দেখো না অল্প বয়সে বাবার দাড়িগুলি পাইকা সাদা হয়ে গেছে তোমার আমার চিন্তায় চিন্তায়। এদেশের আপনার এলাকার মানুষ বেশিরভাগ প্রবাস জীবন করে। প্রবাস কত কষ্ট! প্রবাস 2 বেলা খায়, 3 বেলার জায়গায় 2 বেলা খায় না, 1 বেলা খায়। ভাত খাইতে পারে মজা মাইরা, টাকাও আছে, খায় না। কেন খায় না? সন্তান বাসায়, বিবি সাহেবা বাসায়, মা বাবা বাসায়, দেশে আছে, টাকা না পাঠাইলে তো চলতে পারবে না, বহু ঋণ আছে, এগুলি দেয়া লাগবে। কত কষ্ট! মা ফোন দেয় ভিডিও কলে, মা কয় বাবা তোর চেহারাটা দি শুকনো শুকনো লাগে, তুই কি খাও নাই? সন্তান ছেলে বলে ও মা খাইছি, অথচ খায় না। কারণ খাইলে তো টাকাটা কমে যাবে, আগামী মাসে 2 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা পাঠানো লাগবে, কিন্তু খায়া ফেললে তো টাকা পাঠাইতে পারবেন। এত কষ্ট করলো, মা ডাক দিয়া বলে আর কয়দিন বাবা এইভাবে ভিডিও কলে কথা বলবো, তোর মুখে 1 লুকমা খানাও দিতে পারি না, মন চাই তোর মুখে 1 লুকমা খানা দে। সন্তান এত কষ্ট করে 2 তলা 3 তলায় কাজ করে, হঠাৎ করিয়া 2 তলা 3 তলা থেকে পইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মার কোলে ফিরতে পারলো না, বাবার কোলে ফিরতে পারলো না, লাশের কফিন বাড়ির দরওয়াজা যখন বিদেশ থেকে এসে পড়লো, মা চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দেয়, বাবাও কান্না করে, ছেলেও কান্না করে, মেয়েও কান্না করে। জীবন বাজি রাইখা সন্তান ভাই বাবা প্রবাসে জীবনটারে কাটায়। যুবকের দল, ওই বাবায় টাকা পাঠায়, বাবার টাকাটা ভাঙলে একটু হিসাব কইরা ভাইগো। পর্দার আড়ালের মা, স্বামী টাকা পাঠায়, ওই টাকাটা ভাঙলে একটু হিসাব কইরা ভাঙ্গিও মা। কত কষ্ট করে টাকা পাঠায় প্রবাস থেকে। এই বাংলার জমিনের নারীরা কেমন ঘাতক, কেমন পিচাস, কেমন নেমো খারাপ। এমন এমন নারী আছে 10 বছর টাকা পাঠাইছে, সব টাকা পয়সা নিজে অ্যাকাউন্ট করছে, নিজের নামে অ্যাকাউন্ট, টাকা পয়সা নিয়া দেখা গেল এই দেশ থেকে ওই দেশের ছেলেরে নিয়া সব টাকা লইয়া ভাইগা গেছে। যেই সন্তানটা এত কষ্ট করে বিদেশ করে আর টাকা পয়সা পাঠাইলো, নিঃস্ব বানাইলি, তার এখন থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই। মনে রাইখো, মনে রাইখো, তুমি অন্যের ঘরে যাইয়া বাতি জ্বালাইবা, কসম আল্লাহর তোমার বাতি জ্বলবে না, তোমার বাতিও আমার আল্লাহ একদিন নিভাইয়া দেবে, ঠিক কিনা? মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মা বাবার প্রতি ভালোবাসা বাড়াইয়া দাও। আমার নবী ডেকে বলে, উম্মতের দল, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। তোমার মা খুশি হইলে আল্লাহ খুশি হবে, হইলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার প্রতি দয়া করবা। কত ঘরের দিকে নজর করে তাকাইলে দেখা যায় বিল্ডিং ঘর, মার ওই বিল্ডিং ঘরে ঠাই হয় না, টিনের ঘরে ঠাই হয়। রাগ কইরো না রে যুবক, আমি গত 14 তারিখ আমার মায়ের হারাইয়া এতিম হয়ে গেছি। আগে যখন বাড়িতে যাইতাম
চেহারার দিকে তাকাইয়া বলতো, বাবা তোমার চক্ষু লাল, তুমি কি ঘুমাও না? বলতাম, মা কেমনে ঘুমাই সারা রাত? জাগনা না থাকলে গাড়ির ভিতরে যারা থাকে ড্রাইভার সহ যদি সবাই ঘুমায়া যায়, অ্যাক্সিডেন্টে কত মানুষ মরিয়া যায়। ও মা, এই জন্য সারা রাত্র ঘুমাই না, আজকে ঘুমই হয় না। না বাবা, আয় ঘুমা, তবে খানা খা। এখন আর কেউ বলে না ঘুমাইছো নি, এখন আর কেউ বলে না বাবা খানা খাইছো, এখন আর কেউ বলে না কখন বাসায় ফিরবা, এখন আর কেউ বলে না আয় তোরে এক লোকমা খানা খাওয়াই দি। এখন আর মাথায় হাত বুলাইয়া কেউ দোয়া করেও না, এখন আর বুকে টানিয়া নেই না। আগে বাসায় গেলে কি আনন্দ, এখন বাসায় গেলে এতিমের মতো দরওয়াজার কিনারায় দাঁড়ায় দেখিনি মা, সারা দেয় না, ডান বাম সবুজ পিছন দিকে কোনো সারা নাই, দরওয়াজা আটকানো। আগে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। মনটারে তখন বুঝাই রে মন, মা গেছে বাবা যাবে, আমিও একদিন থাকবো না, ওই কবর জগতে আমাকেও ডেকে নিয়ে যাওয়া হবে। এজন্য বলি যুবক, মা হারা বেদনা মা না হারাইলে বুঝবা না। যাদের মা নাই আজকে থেকে ওয়াদা করো, মার কবরের কিনারায় যাইয়া দাঁড়াইয়া আর কিছু না পারলেও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়বা। এরপরে বলবা, আল্লাহ যা পড়ছি তুমি আমার মার রুহের মাগফিরাতে পৌঁছায়া দাও। আল্লাহর রহমত, তোমার মা শান্তি পাবে, আত্মায় শান্তি পাবে। দেখবা তোমার মার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। এ সন্তান, মা বাবার সাথে বেয়াদবির ফলাফল খুব খারাপ, মা বাবার দোয়ার ফলাফল খুব ভালো। বাইজিদ বুস্তামি মা বাবার দোয়া এত বড় বলি, ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মা বাবার দোয়া এত বড় বলি। যত বড় পীর মাশায়েখ বুজুর্গ বলো, মায়ের দোয়ার বরকতে এত বড় বলি। আল্লাহ মার দোয়া নিয়ে যদি চলো, কসম আল্লাহর টাকা নাই, তুমি টাকাওয়ালা হয়ে যাইবা। 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না, কবুল হয়। এর মধ্যে মা বাবার দোয়া কবুল, পর্দা থাকে না। মা বাবা আল্লাহর আদালতে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এর নবীর উম্মত, দোয়া কবুল হওয়ার ফ্যাক্টরি ঘরে, অথচ বরদোয়া নেস যুবক, বরদোয়া কেন নাও? মা বাবার কাছে যাইয়া আজ বলবা, মা বেয়াদবি করেছি অনেকবার, মাফ কইরা দাও। ও মা ভুল করেছি, মাফ কইরা দাও। অপরাধ করেছি, মাফ কইরা দাও। কত গালি গালাজ দিয়েছি তোমার বাবারে সহ, মা মাফ কইরা দাও। আল্লাহ কয়, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে এমন আচরণ করবা, মা বাবা যেন তোমার কথায় ব্যবহারে কষ্ট না পায়, শব্দ না করে, ব্যথা জানি না পায়, জবান থেকে যেন নিঃশ্বাস না ফেলায়। কেমন ব্যবহার করবি বলে, কারিমা, নরম নরম নমনীয় ভাষায় কথা বলবা, যেন তুমি গোলাম মালিকের কাছে দাঁড়াইছো।
মালিকের কাছে যেমন গোলাম দাঁড়ায়, ঠিক ঠিক মার কাছে ওইভাবে আদব সহকারে দাঁড়াও। আর অল্প সময়ের মধ্যেই শেষ হবে ইনশাআল্লাহ। বৃষ্টির মাত্রা বাড়ছে আগের থেকে। মা বাবা বড় সম্মানের পাত্র, মা বাবা দোয়া কবুল হওয়ার বড় গ্যারান্টি। মা বাবা দোয়া করলে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আজ থেকে ওয়াদা, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন। যতদিন বাঁচবো মা বাবার সাথে বেয়াদবি করব, আরো জোরে বেয়াদবি করব। যতদিন বাঁচবো মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। বউয়ের কথায় মা বাবারে ঘর থেকে ধাক্কায়া সন্তান বের করে দেয়। তোর মতো পিচাস অসভ্য কপাল পোড়া নেমখার আমার কে হতে পারে? তুই মারে ঘর ধাক্কাইয়া বাইর কইরা দেস, বাবারে ঘর ধাক্কাইয়া বার কইরা দেস। তোর মতো কপাল পোড়ার পৃথিবীতে কেউ নাই। বিল্ডিং বানাইছো, তুই কেন আগে ঢুকলি বিল্ডিং এর মধ্যে? তুই যদি সৎ বাবার আদর্শবান সন্তান হতি, বাবারে আগে বিল্ডিং এ ঢুকাইয়া দোয়া কইরা তার জন্য আলাদা রুম দিয়া তারপরে তুই বউ লইয়া ভিতরে ঢুকতি। তিতা লাগে, খুব তিতা কথা। কারণ সমাজের যা বলতেছি সবই তো বাস্তব। বউরে আদর করতে 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 মাথা এমন উড়ান উড়াইছে, এখন বউ ডাইনে কইলে ডাইনে, বায়ে কইলে বায়, সামনে কইলে সামনে, পিছে কইলে পিছে। এখন বউয়ের মুড়ি ধুয়ে গেছে ফুল, বউয়ের মুড়ি হয়ে গেছে, স্ত্রীর মুড়ি হয়ে গেছে ফুল, স্ত্রীর মুড়ি। এখন যদি বাবা মা কিছু কয় তখন মেজাজ খারাপ, এই বাড়ি থাকবো না, আগুন ধরায় দিব বাড়িতে, এই তোমার বাড়ির গুল্লি মারি আমি গেলাম বউ লইয়া ঢাকা। চম্পট গেছে গেছে, এই যে গেছে, আর খবর নেই, আর খবর নেই। বাবা না খাইয়া, না খাইয়েই তো থাকবা, না খাইয়েই তো থাকবা, সারা জীবনেই থাকবা, মরণ পর্যন্ত থাকবা। তুই যে ধমক দিয়া কথা কস, তুই কি বুড়া হবি না? তোর কি ফোলাফান হইব না? অপেক্ষা কর। এই বিয়া করো নাই তো, করবা তো। আর যারা করছো তাদেরকে বলছি অপেক্ষা করতে হবে। বেয়াদবির মাত্রা যদি তুমিও বাড়াও, তোমার সন্তান ডাবল বেয়াদব হইয়া তোমার সাথে বেয়াদবি করবে। গ্রামে খুঁজবেন, তন্ন তন্ন করে খুঁজবেন। বাবা মারে যারা খাওয়ায় না, বাবা মারে যারা দেখাশোনা করে না, বাবা মার সম্মান যারা করে না, এর গর্বে এর ঘরে যেই সন্তান হইছে বাবা মারে দেখতো না, এই সন্তানের ঘরে সন্তান হওয়ার পরে এই সন্তান বাবা মারে এখন লাথিও মারে, লাথি মারে, লাথি মারে। আমার দেখা কথা বলছি যুবক, আমার আত্মীয়, খুব কাছের লোক, বাবারে দেয় নাই, মায়েরে দেয় নাই। পরে হইছে বলা একটা, হেরো একটা ছিল, কি করবে দিতেছে না, শেষ পর্যন্ত কি বুঝে না 10 টাকার তেল বাঁচাইতে পুরো প্রোগ্রামটা উল্টা উল্টা করে লাইতে আস। হ্যাঁ তো কারেন্ট তো আইছে, এর লেগেই তো দিছে, নালে তো তেল যাইতো, তেল যাক। তারপর ওই শব্দটা একটু বেতাল্লা শব্দ, মানে আবার যদি কারেন্ট যায়, কি আপনার কথা সে কারেন্ট এরকম ফাগলামি করে কেন? আজকেই করতেছে। ওই যে সমস্যাটা হলো দিনের দাওয়াত যেখানে বেশি আহেন, একটু সমস্যা বেশি আহে। এখানে যদি একটু কনসার্ট হইতো তাহলে ফোন দিয়ে কইতো, সিসাব খবরদার,
একটা সেকেন্ডের জন্য যেন কারেন্ট না যায়। এখানে কিন্তু বেগম মমতাজ আসবে, বাস সারা রাইতে কারেন্ট যাইবে না। আর যদি কই ওসি সাহেব আজকে কিন্তু মাহফিল, কারেন্ট জানি না যায়, কারেন্ট অফিসে ফোন দিছে, অফিসার রে কয় কারেন্ট জানি না যায়, কয় মাহফিল, মাহফিল নি মাহফিল ওয়াজ কোরআনের আলোচনা, ওর কপালে ঝাড়ুর বাড়ি, পিছার বাড়ি। মনে রাখবি, এই জমিনের মধ্যে কোরআনের ইজ্জত যারা দিতে পারো না, তোমাদের কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া আর কিছু হবে না। বেটা রাস্তা দিয়া যায়, হুজুর রে দেখা এর ভাব বাইরে গেছে, সিগারেট টান তো একটু নিচে কইরা হুজুর রে দেখে বাড়াই দিছে, টান দিস। আর বাঙালি জাত তো এক বাথরুমের মধ্যে যাইয়াও খায়, বাঙালি না ঘরে খাইছে আসুদা মেডে নাই, বিবি কয় আমার ঘরে আসবি না, বিড়ি খাইয়া আমার ঘরে আবি না, আমার বিছনায় আমার কম্বলে আমার লেপের নিচে আসবি না, দুর্গন্ধ কয়। 2 বছরের মাইয়া কয় বাবা তুমি আমারে চুমা দিবা না, তোমার মুখের থেকে গুয়ের গন্ধ কয়। লজ্জা নাই বেটার, লজ্জা নাই বেটার, লজ্জা নাই বেটার, লজ্জা নাই। পরের দিনও খাইছে, বাজারে যাইয়াও খায়, রাস্তায় যাইয়াও খায়, ঘরে যাইয়াও খায়, হুজুরের সামনেও খায়, মুরব্বির সামনেও খায়, শেষ পর্যন্ত সকাল বেলা টয়লেটে যাইয়াও খায়। জিগায় এই টয়লেটে বইয়া খাইলেন কেন? ভাত খায় না, মাছ খায় না, তরকারি খায় না, ওখানে যাইয়া খাও কেন? আওয়াজ দিবে ভাই। ওই বাথরুমের মধ্যে যাইয়া যদি আমি বিড়ি না টানি, আমার পায়খানা ক্লিয়ার হয় না। খা জম্মের মতো খা, খাওয়ার মতো খা, খাইয়া খাইয়া মর, খাইয়া খাইয়া মর। আমি হুজুরের কথা তো শুনবা না, আমগো তো এমনিই টানো, সামনে বইয়া টানো। বাঙালি মানুষ তো বড় চালাক, সবরি কলা ভালো না খারাপ? কথা কয় না, না আপনার দেশে খুব খারাপ সবরি কলা। আমার ভাষা বুঝেন নাই মনে হয়, এখন পর্যন্ত বুঝেন নাই। বুঝে থাকলে আওয়াজ দেন না কেন? সবরি কলা ভালো না খারাপ? বাঙালি সবরি কলা খাইতেছে না, একজনে খাইয়ে দিছে আর একজনের কাছে এই নাও খাও। তুই কি বোকা নি? তোর মুখের দেখামু লালা আছে, তোর মুখের লালা লাগছে, তোর মুখের খাওয়াটা আমি খাবো না। মুখের লালা লাগছে বলে সে সবরি কলা খাবে না। এখন একজনের পরে আর একজন, সিরিয়াল নাম্বার 13, সিরিয়াল নাম্বার 14 জনের সময় 14 জন ওয়ালাই কয় হ্যাঁ এদিক পাছা পর্যন্ত পাইয়া গেছে, সাবধান ফালাবি না, একটা শুকটা মারি তার পরে ফালাও। এই হলো বাঙালি। বিড়ির পাছা ছাড়তে রাজি, একজনের খাওয়াটা কলা আর একজনে খাইতে রাজি না। এই হলো সমাজের অবস্থা। ভালো কথা কারে শোনাবো? ভালো কথা যারে শুনাইতে চামু, দেখা যাবে অবস্থা খারাপ। যাই হোক, কথা তো অনেকই হয়েছে, আরো বলার ছিল। হ্যাঁ, বড় বড় হুজুররাও আছে, আমি তো ছোট হুজুর। আপনারা যারা এখানে বসছেন, আপনারাও মোটামুটি কম হুজুর না, অনেক বড় হুজুর আপনারা। মসজিদে গেলে দেখা যায় কি মুফতি সাহেব, ও ইমাম সাহেব, এই মাসলাটা একটু জানা দরকার। আর এক মুসল্লি উঠটা কয় জীবনেও মাদ্রাসার বারিন্দা ভাড়া দেয় নাই। উনি যাকাই তোর এই মাসলাটা জিগান লাগে হুজুরের কাছে, এটা তো আমিই জানি। নাই কথা কন না কেন? নাই। এই হলো অবস্থা। পণ্ডিতের উপরে পণ্ডিত, আলাহা পণ্ডিত।
এর যুবক, মনটা খারাপ করিও না, মা বাবারে আর কষ্ট দিও না, মা বাবাকে আর গালি দিও না, মা বাবাকে খারাপ বলিও না। মা বাবাকে জায়গা না করিয়া দিতে পারলে মা বাবার কাছে যায় বলো, মা এই হালাত, আমি তো গরিব, কসম আল্লাহর, মা বাবার কাছে দোয়া নিয়া চলবা, দেখবা আল্লাহ তোমাকেও সম্মানী বানায় দেবে। মা বাবা দোয়া করলে সম্মান বেড়ে যায়, বরদোয়া করলে সম্মান বেড়ে যায় না কমে যায়? নবী আমার একদিন জান্নাতুল বাকি কবরস্থানে হাজির। কিছু সংখ্যক সাহাবী নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে গেল। মদিনায় জান্নাতুল বাকি কবরস্থানে গিয়া নবীর নিয়ম মাফিক ওই জান্নাতুল বাকিতে যাইয়া কবর জিয়ারত করে। নবী যা দেখে অন্যরা তা দেখে না, নবী যা শুনে অন্যরা তা শুনে না, নবী যা বুঝে অন্যরা তা বুঝে না। রহমাতুল লিল আলামিন মায়ার নবী, দোজাহানের সরদার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডেকে বলে, ও সাহাবীরা, এই কবরটা কার তোমরা কি জানো? উপস্থিত সাহাবীরা বলে, না পয়গম্বর, জানি না। নবী বলে, এই কবরের মধ্যে ভীষণ আযাব হয়, জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছে, আর কবরবাসী চিৎকারের আওয়াজ দিতেছে। কয় তাই? বলে হ্যাঁ। নবী আমার ডেকে বলে, সারা মদিনায় এলান করিয়া দাও, সবাই যেন যার যার কবরের কিনারায় আইসা দাঁড়ায় যায়, আমি দেখতে চাই কত বড় পাপিষ্ট উম্মতের কবর এটা। কারণ আমার মায়ার নবী কবরের আযাব দেখা চোখের পানি ফালাইয়া দোয়া করে, আল্লাহ আমার এই উম্মতের কবরের আযাব মাফ করে দাও। কবরের আযাব মাফ হয় না, মায়ার নবী নিজের সিনা মুবারকটা কবরের সাথে লাগায়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ এই সিনাটা বড় পবিত্র, পবিত্র সিনা মুবারকটা কবরের সাথে লাগাইয়া দিলাম, ও আল্লাহ তুমি কবরের আযাব মাফ করে দাও। না, কবরের আযাব মাফ হয় নাই। এরপরে নবী এলান করে দিতে বললেন, কোন পিশাচার গুনাহগারের কবর আমি দেখতে চাই। এলান করে দিল ওই জান্নাতুল বাকি কবরস্থানে সবাই যার যার কবরের কিনারায় আত্মীয় স্বজনের হাত দাঁড়াইয়া গেল। যেই কবরে আযাব হয়, এই কবরের কিনারায় আজও কাউকে দেখা যায় না। যখন দেখা যায় না, নবী আমার কান্নার আওয়াজ বাড়ায় দিছে, আমি দেখতে চাই এই কবরের মধ্যে আযাব হয় কেন, আর আপনজনরা কি দুনিয়ায় কেউ নাই? তাই তো মনে হয় আসে না। হঠাৎ দূরে নজর করে তাকাইয়া দেখে একটা বৃদ্ধা মা হাতের মধ্যে একটা লাঠি লইয়া, কোমরটা বাঁকা, আস্তে আস্তে হাঁটতে পারে না, লাঠি ভর দিতে 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 জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আগাইতেছে। আল্লাহর নবী আগাইয়া গেল, আগাইয়া যাইয়া ধইরা তারে নিয়ে আসে। ও মা, আপনি কোন কবরের কিনারায় যাইবেন? ও যেই কবরে আযাব হয়, ওই কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া গেছে। রহমাতুল লিল আলামিন বলে, এই কবরটা কার মাগো, কার? মা
ডেকে বলে, আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তানের কবর, 2 বছর 2.5 বছর বুকের দুগ্ধ পান করা সন্তানের কবর, আমার ছেলের কবর। বলে এই কবরের অবস্থা তো ভালো না, আযাব হয়, জাহান্নামের সাপ ফেরেশতারা গুর্জ দেয়, আর কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে। এক কথায় কবরের মধ্যে ভয়ানক আযাব হয়। এই কবরের মধ্যে আপনার সন্তান চিল্লায় আর বলে বাঁচাও। মহিলা ডেকে বলে, আলহামদুলিল্লাহ ও পয়গম্বর, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেলাম। নবী আমার ডেকে বলে, আপনার ছেলে নিকাহা, আপন নিকাহা, গর্ভদায়ী নিকাহা। আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? আলহামদুলিল্লাহ বলার কারণ এই ছেলে জীবনে কম কাঁদায় নাই, এই ছেলে জীবনে কম শরীরে আঘাত করে নাই। এই জীবনটা আমার কান্না করতে করতে গেল। ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করিয়া এই ছেলেটা অসুস্থ হয়ে পড়ার পর দেখলাম অবস্থা ভালো না। আমি মা ঠুকরি ঠুকরি কাঁদি আর বলি, আল্লাহ আমার এই সন্তানকে তুমি মৃত্যু দিলে, ওই কবরে যাওয়ার পর তুমি আযাব চাপাইয়া দিও, ওই কবরে যাওয়ার পর আযাব চাপাইয়া দিও। ওই কবরের মধ্যে যাওয়ার পর আযাব দিলে আমি মা দেখব না, আমার মায়াও লাগবে না। হুজুর আমি দোয়া করছিলাম, বউয়ের কথায় বইরা কম পিডায় নাই। বউয়ের কথার কারণে এই সমাজে দেখবেন কিছু লোক আছে, স্বামী রইছে বাহিরে, এদিকে ঝগড়া করতেছে শাশুড়ি আর বউ, শ্বশুরে কিচ্ছু না, 2-4টা কথার কাটাকাটি হইতেই পারে বা হয়েছে, কিন্তু স্বামী আসার পর এতগুলি বানাইয়া বানাইয়া স্বামীরে ফুলাইছে। এখন স্বামী বাধ্য হইয়া বাবার সাথে তর্কে জড়াইতে, মায়ের সাথে তর্ক জড়াইতে বাধ্য হয়েছে। এই ছেলের চাইতে বেশি দোষ হলো বউর। কি আপনাদের দেশে সব বাবা মা ভক্ত, তো এজন্য আপনারা আরামে আছেন। সবাই সব সন্তানরা বাবা মার খুব ভক্ত, একটাও নাই বেয়াদব। হ্যাঁ আছে, সমাজে কিছু কিছু মানুষ আছে, বাবারে জিগায় না বিয়ে করে লইছে, মায়ের জিগায় না বিয়ে করে লইছে। কথা না কেন? শোনেন, আসলে শিক্ষা আমাদের ভেতরে না থাকায় বহুত কিছু সম্ভব। কারণ কি? ইসলামী শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। ধর্মীয় শিক্ষা যতদিন পর্যন্ত ভিতরে না ঢুকবে, এই যে দেখেন না কি সিলেবাস পড়াইবো আর পড়াইতেছে আর পড়াইবো, কি হইব? হইব কি? হইব বেয়াদব, হইব কি? হইব ইহুদির দালাল, হইবে কি? কোরআন বিদ্বেষী, হইবে কি? নবী বিদ্বেষী, আলেম বিদ্বেষী। কথা বলো না কেন? এরা আলেম বিদ্বেষী হইয়া করবে কি? বেয়াদব হইব। আগের জামানার মানুষ রাস্তা দিয়ে হাইটা গেলে এখনো বহু মুরব্বী মহিলা আছে, পুরুষ দেখলে রাস্তার সাইডে নেমে যায়। পুরুষ দেখলে রাস্তার সাইডে নামে, এটা যাক, এই পুরুষটা যাও, এরপরে আমি সামনে যাব। নাই? আর বর্তমান জামানার নারীরা কি করে? ওটা আইতে আছে, আইতে দে, ওরে ধাক্কাইয়া রাস্তার সাইডে ফালাবো।
বর্তমানের মাইয়া পোলার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে। বর্তমানের মাইয়া পোলার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় কে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। কইয়া লাভ নেই। এই পুরুষটা না পুরুষ না মহিলা না হিজড়া বুঝাই যায়। দায়িত্ব দিয়ে দিছে সব বউরে। 2 টাকা নিতে হইলে বউর কাছে চাইয়ে নিতে হয়। আরে কথা কয় না, 2টা টাকা লাগবে তাও বউর কাছে চায়, 10টা টাকা লাগবে তাও বউর কাছে চায়। হায় হায়, কোথায় গেল পুরুষত্ব তোমার? তুমি ঘরের হর্তা কর্তা, কয় না আমার বউ, এ বউরে বানাইছে হর্তা কর্তা। 10 টাকা লাগবে, হ্যাঁ বউর কাছে চায়, দেও। বউ কয় না দেওয়া যাবে না। দেওয়া যাবে না কে? তোমার এখন যাইতে দেব না, ঘরে থাকো। এই হইল সমাজের অবস্থা। তো ঘরের মাতবাড়ি যদি পুরুষের থেকে বউয়ের কাছে যায়, নারীর কাছে যায়, সেই দেশে ঘরের মধ্যে শান্তি দোয়া করবা। আর কও যে ঘরের মধ্যে শান্তি আসে না কেন? ঠাডা ভরার জন্য অপেক্ষা করা লাগবে। ঠাডা তো ঠাডার দোয়া করি না, আল্লাহ পাক শান্তি দিক। অবস্থা খারাপ। আয় হায়, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হেঁটে যায়, বালেগ না হইতে গান গায় বুকটা ফাটা যায়। এই হলো সমস্যা। হায় হায়, এই একটুক একটুক বাচ্চা পোলা পানে মোবাইল হাতে নিয়ে খালি শর্ট মারে, শর্ট। একটুক একটুক বাচ্চা পোলা পানে মোবাইল হাতে নিয়ে খালি রিলস মারে, রিলস। কথা কন না কেন? ছোট ছোট বাচ্চা গো আগে দেখতাম কথা বলছে অডিও কলে, ভিডিও কলে কথা বলার পর হঠাৎ কয় আসতেছে 14ই ফেব্রুয়ারি, রমনার বটমূলে দেখা করো, সেখানে তোমার সাথে দেখা কইরা কুত্তা কুত্তির সম্পর্ক করব।